মুখে বয়সের স্পষ্ট ছাপ, হাত পা ও শারীরিক ভঙ্গুরতা পরিচয় বহন করছে। রোদে শুকিয়ে গলাকে কিছুটা পরিত্রাণ দিতে ঠান্ডা পানীয় ভিজিয়ে নিয়ে মেদিনীপুরের কনকবালা দেবী তৈরি হচ্ছিলেন শপথের ব্রিগেডে নেতৃত্বের বক্তব্য শুনতে। রবিবার ব্রিগেডে এমন কনকবালাদের ভিড়ে মুছে গিয়েছিল মাঠের ঘাস। পশ্চিম মেদিনীপুর পুরুলিয়ার জঙ্গলমহল থেকে আসা সিপিআইএম কর্মীদের গলাতেও এদিন শোনা গেল মাওবাদী ভয় কাটিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার স্বর। কোত্থেকে আসছো? গড়বেতা থেকে। তোমার নাম কি? শান্তি মোল্লা। ব্রিগেডে আসো কেন, কি কারণে? আমাদের ভালো লাগে, তার জন্য আমরা আসি। ব্রিগেড আছে তৃণমূলের বিরুদ্ধে, যে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য ব্রিগেড আসা। ভয় নেই, কারণ আমরা তো সঠিকভাবে বেঁচে যাচ্ছি। ওরা যা কিছু করুক, অনেকেরই তো প্রাণ নিয়েছে, তবুও তো আমাদের কিছু করতে পারেনি। আমরা তো বাড়ি ছাড়া হয়েছি, গ্রাম ছাড়া হয়েছি। মাথায় কাস্তে হাতুড়ি তারা আঁকা টুপি পরে বাবার হাত ধরে ছোট্ট সানি এসেছিল ব্রিগেডে। তুমি ব্রিগেডে এসছো কেন? শান্তির জন্য। এমনই হাজারো বাম সমর্থকদের মুখের ভিড়ে ব্রিগেড হয়ে উঠেছিল বামপন্থাময়। বামপন্থা পশ্চিমবাংলায় থাকছে, 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 থাকবে। বামপন্থা পশ্চিমবাংলায় থাকছে, থাকবে, থাকছে, থাকবে। হুগলি ব্রিজের তলায় রাখা এই সমস্ত বাস এবং সাধারণ মানুষের জনসমাগম কিন্তু জানিয়ে দিচ্ছিল রবিবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা বামপন্থী কর্মী সমর্থকদের একটাই পথ ছিল, একটাই রাস্তা ছিল, আর তা ছিল ব্রিগেড প্যারেড ময়দান। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে প্রয়ণ চক্রবর্তী, আর প্লাস নিউজ, কলকাতা।